কিন্তু অনেকগুলোই এক্সাম পরপর আসতে চলেছে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ জিনিস হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখন কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এই মুহূর্তের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এবং এই রিলেটেড কোশ্চেন যে কোনো পরীক্ষায় তুমি ডেফিনেটলি একটা না একটা পাবেই কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ অজস্র কোশ্চেন হতে পারে। তো আমাদের তো সব জানার দরকার নেই বা সব বোঝার দরকার নেই। আমরা সবসময় অলওয়েজ ফোকাস করি কম সময়ে সাজেস্টিভ পড়ার। তো তার মধ্যেই আশা করি চলে আসবে। তো দেখো আজকের ক্লাসের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড যতগুলো জিনিস আমি তোমাদের প্রোভাইড করব, ধরে রাখতে পারো যে এর মধ্যেই আসবে, বেশি কিছু জেনে লাভ নেই। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম হচ্ছে আয়োজক দেশ। আয়োজক দেশ কোনগুলো ছিল দেখো, যুক্তরাষ্ট্র বা ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। তিনটে দেশ যৌথভাবে কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2006-এর আয়োজন করলো এবং মোট দল কতগুলো ছিল? 48টা দল। এবং এটাই কিন্তু প্রথমবার, ইতিহাসে প্রথমবার 48টা দেশ ফিফা বিশ্বকাপ অংশগ্রহণ করেছিল। মোট গ্রুপ কতগুলো ছিল? 12টা গ্রুপে ছিল, এ থেকে এল পর্যন্ত গ্রুপ ছিল। প্রতি গ্রুপে দল কটাগুলো ছিল? 4টে করে দল নিয়ে একটা করে গ্রুপ তৈরি হয়েছিল, 4 × 48টা দল। মোট ম্যাচ হয়েছিল 104টে। নকআউট পর্ব শুরু হয় রাউন্ড অফ 32, যেটা প্রথমবার। ভাবো এই বছর 2026-এর বিশ্বকাপ ফুটবলে কতগুলো প্রথমবার হলো, ইতিহাসে প্রথমবার। নকআউট পর্ব শুরু হলো 32টা দেশ দিয়ে। 48টা দেশ প্রথমবারের জন্য অংশগ্রহণ করলো এবং সবচেয়ে বেশি ম্যাচ, 104টে ম্যাচ খেলা হলো। তো চলো এর পরের স্টেপে কী আছে দেখে নিই। পরের স্টেপে আছে ফরম্যাট। নতুন কি ফরম্যাট চালু হলো? 32টা দলের পরিবর্তে 48টা দল এলো, 12টা গ্রুপে বিভক্ত হলো এবং মোট 32টা দল নকআউটে খেললো। 32টা দল নকআউটে, মানে নকআউট মানে একবার হারলে সেখান থেকে বিদায়, আর কোনো রকম গ্রুপ স্টেজে খেলার জায়গা নেই। তো সেখানে পার্টিসিপেট করলো 32টা দল এবং তার মানে কম্পিটিশানটা কী লেভেলে হয়েছে ভাবো। এবং এই যে গ্রুপটা আমি তোমাদের ছবি আকারে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো গ্রুপ কোন গ্রুপে কে ছিল। ওসব যদিও পরীক্ষায় আসবে না, তাহলেও অ্যাটলিস্ট মনে রেখো কোন কোন দেশ, মানে 48টা দেশ অন্তত বিশ্বকাপ খেললো। যেগুলো আনকমন দেশ অবশ্যই মনে রেখো, আনকমন দেশ। যেমন আমি বলছি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, এরা তো বিশ্বকাপ খেলেই। এমন কোনো দেশ এবছর ফার্স্ট টাইম বিশ্বকাপে এলো, এই দেশের নামগুলো কিন্তু মনে রেখো, পরীক্ষায় আসতে পারে। একদম আনকমন দেশের নাম পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে এই কুসারাও, এই কিন্তু নতুন দেশ। এবং এইরমভাবে দেখে নিও যে নতুন দেশ যেগুলো, সেগুলো তোমরা মুখস্থ করে রেখো। টুর্নামেন্টের ফলাফল কি হলো? চ্যাম্পিয়ন হলো তো স্পেন, সবাই জানি আমরা। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। চ্যাম্পিয়ন দেশ স্পেন, রানার্স আপ হলো আর্জেন্টিনা, তৃতীয় স্থান দখল করলো ইংল্যান্ড এবং ফাইনালের যে রেজাল্ট হয়েছিল সেটা হচ্ছে 1-0 গোলে আর্জেন্টিনা হেরে গিয়েছে অতিরিক্ত সময়ে। কার কাছে? স্পেনের কাছে। স্পেন চ্যাম্পিয়ন হলো 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে। দেখতে পাচ্ছ সেই আর্জেন্টিনার বিখ্যাত তারকা লিওনেল মেসি এবং স্পেনের হাতে সেই বিশ্বকাপ। তো এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া ভালো, শুধু আমি একাই প্রোভাইড করে যাব, তোমরা কিছু ইনপুট তো অবশ্যই দেবে। তো এখানে দেখো স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে জানলাম, বাট বিশ্বকাপ ফাইনালে স্পেনের হয়ে জয়সূচক গোলটা কে করেছিল, সেই প্লেয়ারটার নাম তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। থার্ড কি বলছে? ব্যক্তিগত পুরস্কার। দেখো ব্যক্তিগত পুরস্কারের মধ্যে গোল্ডেন বল, মানে সেরা খেলোয়াড় যিনি হয়েছেন তিনি গোল্ডেন বল পেয়েছেন। তিনি হচ্ছেন রদ্রি, যিনি স্পেনের প্লেয়ার। এই সেই রদ্রির পিকচার। ইনি সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে। গোল্ডেন বুট, সর্বোচ্চ গোলদাতা যিনি হন তাকে গোল্ডেন বুট প্রোভাইড করা হয়। কে পেয়েছেন? কিলিয়ান এমবাপে, যিনি ফ্রান্সের প্লেয়ার। এই বুট হাতে দেখো, গোল্ডেন বুট হাতে কিলিয়ান এমবাপের ছবি। গোল্ডেন গ্লাভ, মানে সেরা গোলরক্ষক হিসেবে কার নাম উঠে এসছে? উনাই সিমন, তিনিও কিন্তু স্পেনের প্লেয়ার। এই সিমনের হাতে গোল্ডেন গ্লাভ, ইনি হচ্ছেন সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। এবং দ্য বেস্ট ইয়াং প্লেয়ার প কোবাসি,
এরা স্পেনের ভাষায় কিন্তু এই আরটাকে কিন্তু অমিট করে দেয়। কুবাসি করছিল যখন আমি কমেন্টে শুনছিলাম ফুটবলে, তখন কিন্তু কুবাসি এরকম একটা উচ্চারণ করছিলেন। তিনি হচ্ছেন বেস্ট ইয়াং প্লেয়ার, তিনিও কিন্তু স্পেনের। এই তার হাতে বেস্ট ইয়াং প্লেয়ারের পুরস্কার। তো চারজনের ছবি দেখতে পাচ্ছ তোমরা, এবং মনে রেখো এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। VI আমি দিয়ে রাখলাম, এই জায়গা থেকে, এই স্লাইডটা থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে। এরপরে দেখো স্ট্যাটিক পার্ট। শুধুমাত্র যে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোশ্চেন আসবে তা নয়, স্ট্যাটিক পার্ট হিসেবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। কেমন কোশ্চেন আসবে? ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1904 সালে। ফিফার সদর দপ্তর কোথায়? জুরিক, সুইজারল্যান্ড। দেখো অফিসটা কি সুন্দর দেখতে, জুরিকের, সুইজারল্যান্ডের যে অফিসটা। এবং যিনি সভাপতি, গিয়ানি ইনফান্টিনো, এই যে ভদ্রলোক, ম্যাক্সিমাম ওয়ার্ল্ড কাপের ম্যাচে কিন্তু এই ভদ্রলোককে তোমরা দেখেছো টিভিতে। উনি কিন্তু স্টেডিয়ামে বসেই খেলা দেখতেন। তার নাম হচ্ছে গিয়ানি ইনফান্টিনো। তো এখানে স্ট্যাটিক পার্ট যেহেতু বলছি, প্রথম বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? প্রথম বিশ্বকাপ, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল তোমরা জানাবে। 2 নম্বর, 2000 এর আগের গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চ্যাম্পিয়ন দলের নাম, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এরপরের স্লাইডে আসা যাক, যে কেন 2026 বিশ্বকাপ ঐতিহাসিক। ওই ইতিহাসে কি সাক্ষী রয়ে গেল এই বিশ্বকাপটা? যেটা হলো প্রথম 48টা দলের বিশ্বকাপ, 1 নম্বর। 2 নম্বর, 104টে ম্যাচের বিশ্বকাপ, মানে সর্বোচ্চ ম্যাচ কিন্তু এই বছর হয়েছে বিশ্বকাপে, 104টে ম্যাচ। এবং প্রথম 3টি দেশে যৌথ আয়োজন, এর আগে কখনো 3টে দেশ মিলে কিন্তু বিশ্বকাপের আয়োজন করেনি, এইটাই ফার্স্ট টাইম। এবং ইতিহাসে সবচেয়ে বড় এটা ফিফা ওয়ার্ল্ড কাপ হলো। 104টে ম্যাচ যেহেতু বলছি, এবং 3টে কান্ট্রি মিলিয়ে হয়েছে সেক্ষেত্রে, এবং 48টা দলের বিশ্বকাপ, তো সেই কারণে কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সাক্ষী হয়ে রইল এবছরের বিশ্বকাপ। তো এই মোটামুটি ইনফরমেশান যতটা তোমাদের ইজি মনে হচ্ছে এই টাইমে দাঁড়িয়ে, পরবর্তীকালে যত সময় পার হবে, যত তোমরা চর্চার বাইরে চলে যাবে, কিন্তু আস্তে আস্তে তোমাদের মেমোরি থেকে এগুলো উড়ে যাবে। তো সেই কারণে বলবো, দেখো মাঝে মাঝে কারেন্ট অ্যাফেয়ার্সের একটু ঝালাই বাছাই করা ভালো। তো সময় পেলে অবশ্যই পড়ার মাঝখানে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে শুধু একটু রিভাইজ করতে থাকবে মাঝে মাঝে। তা নইলে কী হবে না, আজকের তোমার যেটা মনে থাকছে 2 দিন বা 2 মাস পরে কিন্তু তুমি এটা বেমালুম ভুলে যাবে। এখান থেকেই যদি কোনো কিছু পরীক্ষায় কোশ্চেন চলে আসে, তাতেও তুমি পাজল হয়ে যাবে। তো চলো, ভালো থেকো সবাই, আর খুব ভালো করে পড়ো। আগামী দিনে প্রচুর এক্সাম আসছে, তো নিজের প্রিপারেশনটা কিন্তু আপ টু দ্য মার্ক রেখো, এটাই সবসময় আমার বক্তব্য। তো চলো, টাটা।